বিরোধীদের সঙ্গে বৈঠক করে এবার রাজঘাটের উদ্দেশ্যে সেই ছবি। নিট ইস্যুতে রণকৌশলের জন্য এই বৈঠক বিরোধীদের সঙ্গে রাহুল গান্ধী। আর এই বৈঠক সংক্রান্ত আরো তথ্য জেনে নেব, যোগাযোগ করেছি প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, দেখো, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা একটি বৈঠক করেন আজকে। মূলত যে সংসদে আলোচনা না হওয়া, শিক্ষামন্ত্রীর ইস্তফা না দেওয়া, প্রধানমন্ত্রীর জবাব না দেওয়া, একাধিক ইস্যুতে সেখানে আজকে কংগ্রেস তাদের নেতাদের সঙ্গে বৈঠক করে। আর এই মুহূর্তে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা রাজঘাট যাচ্ছেন। রাজঘাটে গিয়ে তারা গান্ধী সেখানে সমাধিতে তারা শ্রদ্ধা জানাবেন এবং রাজঘাট থেকে তারা নতুন করে আন্দোলনের ডাক দেবেন এমন খবর আসছে। যেটা এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে কংগ্রেস নেতারা, কংগ্রেস দল হিসেবে এই সমগ্র যে আন্দোলন, যে আন্দোলনে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস, সেই বিষয়টিতে কংগ্রেস কিন্তু কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। একটি রাজনৈতিক ইস্যু তারা হাতে পেয়েছে দীর্ঘদিন পরে। আর এই ইস্যুতে যখন একটা বিরোধিতা রয়েছে, বিপুল সংখ্যক মানুষ তারা রাস্তায় নেমেছে, বিশেষত যুব সমাজ যখন দেশের রাজধানীর রাস্তায় নেমেছে, যন্তর মন্তরে যখন প্রত্যেক দিন লাখো লাখো যুবক সমাজ তারা ভিড় করছে, এই জায়গায় কংগ্রেস পুরো তার ফায়দা উঠাতে চাইছে এবং এই কারণেই তারা এই মুহূর্তে রাজঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। তার কারণ রাজঘাটে তারা গিয়ে গান্ধী সমাধিতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেখান থেকে তারা নতুন কিছু ঘোষণা করতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, তা হলো কংগ্রেস এই ইস্যুটা তাহলে রাজীব, যে বৈঠক হলো, এই বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে? দেখো, বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস এই আন্দোলন চালিয়ে যাবে। আজকে যে বৈঠক হলো, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা উপস্থিত ছিলেন। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে যে নেতারা তারা যেহেতু প্রধানমন্ত্রীর বাসভবনে তাদের যেতে দেওয়া হয়নি, বিক্ষোভ তারা দেখাতে পারেননি, তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তারা রাজঘাটে পৌঁছবেন। সেখান থেকে রাজঘাট থেকে তারা তাদের দাবি জানাবেন এবং এই দাবিতে কিন্তু অবশ্যই প্রথম এবং প্রধান দাবি শিক্ষামন্ত্রীর ইস্তফা। এবং রাজীব, আমরা খবর পাচ্ছি যে এই রণকৌশল বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ডাকা হয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন বলে আমরা জানতে পারছি। যে এনসিপি, সমাজবাদী পার্টি, আমরা এর আগেও দেখেছি সমাজবাদী পার্টির তরফ থেকে অখিলেশ যাদব তিনি গিয়েছিলেন রাহুল গান্ধীর এই যখন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে তিনি বসে পড়েন, সেখানে এনসিপির সুপ্রিয়া। সঙ্গে থাকো রাজীব, সঙ্গে থাকো। पुलिस को बुला के मैं डरा रहे, हमारे इसमें डर नहीं है। राजीव का गला से तार हटाओ। রাজীব, তুমি যেমনটা বলছিলে। দেখো, এখন ইন্ডিয়া ব্লকের সাংসদরা তারা যাচ্ছেন, শুধু কংগ্রেস নয়। একটু যেক্ষেত্রে সংশোধন করে দিই, ইন্ডিয়া ব্লকের নেতারা তারা ঠিক করেছেন যেহেতু তাদের সংসদে বিক্ষোভ দেখাবার জায়গা নেই, যেহেতু তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের আটক করা পথে চলবেন, এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ যে ক্ষেত্রে ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে যে অভিযোগ উঠে আসছে, তারা হিংসাত্মক আন্দোলন করেছে, তারা সংসদ অভিযান করেছেন, সেক্ষেত্রে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছেন, রাজনৈতিক নেতারা যেহেতু সংসদ অধিবেশন চলছেন এই ইস্যুটিতে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না এবং সেই কারণেই ইন্ডিয়া ব্লকের আজকের এই বৈঠক হলো এবং সেখান থেকে এই সিদ্ধান্ত হলো তারা রাজঘাটে পৌঁছবেন। রাজঘাটে গিয়ে গান্ধী সমাধিতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং সেইখান থেকে তারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন এবং কোনোভাবেই তারা এই একদমই রাজীব, সঙ্গে থাকো। অর্থাৎ রণকৌশল বৈঠকে এই সিদ্ধান্তই আপাতত নেওয়া হয়েছে, রাজঘাটে যাবেন ইন্ডিয়া ব্লকের যারা রয়েছেন তারা এবং এখান থেকেই আন্দোলনে আরো খানিকটা জোর, আরো একটু নতুন করে শুরু। प्रशासन ने जो कर रहे हैं कभी कभी हुआ जाने के पीछे क्या रणनीति है? भाई, गांधी स्मृति क्या है, एक संदेश है कि हमें রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজঘাটে যাওয়া এবং তারপর শ্রদ্ধা জ্ঞাপনের পর আরো কিছু নতুন করে ঘোষণা করার কথা ভাবা হয়েছে, তাহলে কি আরো জোরদার হতে চলেছে এই আন্দোলন বিরোধীদের জন্য?
দেখো এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমত ইন্ডিয়া ব্লকের নেতারা, যার নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তারা চাইছেন এই বিষয়টিকে আঁকড়ে ধরতে, তার রাজনৈতিক ফায়দা তারা পাবেন। উল্টো দিকে যে কংগ্রেস জনতা পার্টি এই আন্দোলন করছে তারা কখনো ভয় চাইছেন না যে এতে রাজনীতি প্রবেশ করুক, রাজনৈতিক নেতারা এই বিষয়টিকে তারা চিনিয়ে নিক। তার রাহুল গান্ধীর নেতৃত্বে এই মুহূর্তে বাসে করে তারা গান্ধী স্মৃতি সমাধি যে স্থল অর্থাৎ রাজঘাট সেখানে পৌঁছবেন এবং সেইখানে গিয়ে তারা তাদের যে প্রতিবাদের একটা প্রতীকী বলা যেতে পারে একটা প্রকাশ, বহিঃপ্রকাশ সেটা করবেন। গান্ধীর শরণাপন্ন হবেন, গান্ধীর নীতি মেনে চলবেন, এই বিষয়টি তারা সামনে আনছেন এবং আগামী দিনে কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে, যদিও এখনো পর্যন্ত সেরকম কিছু ঘোষণা হয়নি। কিন্তু যেহেতু সংসদ ভবনে তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, যেহেতু সাংসদদের সঙ্গে যখন আজকে সংসদ চত্বরে বিরোধীরা বিক্ষোভ দেখাচ্ছে তখন শাসক দলের সাংসদরা নেমে গিয়েছেন, সেক্ষেত্রে একটা কনফ্রন্টেশনের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই জায়গায় গান্ধী সমাধিস্থলকেই তারা বেছে নিয়েছেন প্রতিবাদ জানানোর স্থল হিসেবে এবং সেখানে তারা যাবেন। তবে এই বিষয়টি প্রতীকী, এখনো পর্যন্ত সেটাই সামনে আসছে। রাজীব, সঙ্গে থাকো। বিষয়টি প্রতীকী এবং এখান থেকে আরো কিছু নতুন করে আন্দোলন সংক্রান্ত ঘোষণা হতে পারে এমনটাই জানাচ্ছিলেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রণকৌশল ঠিক করার জন্য যে বৈঠক ছিল সেই বৈঠকের পর এবার রাজঘাটের উদ্দেশ্যে ইন্ডিয়া ব্লকের প্রত্যেকেই বলা যেতে পারে রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীদের নিয়ে এবার রাজঘাটের উদ্দেশ্যে রওনা হলেন রাহুল গান্ধী। অর্থাৎ বলা যেতে পারে এই নিট ইস্যুকে হাতিয়ার করে আন্দোলনের সুর আরো চড়া বিরোধীদের। দুটি ছবি, দুটি মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। যন্তর মন্তর যেখানে ভিড় বাড়ছে, আন্দোলনকারীদের ভিড় বাড়ছে, নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আজকে। আর তারপরেই রাজঘাট যাচ্ছেন রাহুল, প্রিয়াঙ্কা এবং ইন্ডিয়া ব্লকের যারা রয়েছেন অন্যান্যরা। তার কারণ তারা এই আন্দোলনকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এটা তাদের হাতিয়ার। যদিও ককরোচ বাহিনী তারা কিন্তু এই আন্দোলনে রাজনীতির রং লাগুক চাইছেন না, তারা বারবার করে বলছেন। কিন্তু না, সংসদে এই নিয়ে আলোচনা না হওয়া, প্রধানমন্ত্রীর কোনো রকম বক্তব্য না থাকা বা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না দেওয়া, সবটাই কিন্তু ইস্যু করছেন বিরোধীরা। ক্রমেই সুর চড়ছে রাজধানীতে। রাজঘাটে যাচ্ছেন রাহুল, প্রিয়াঙ্কা, ইন্ডিয়া ব্লকের সদস্যরা। गांधी के चरणों में जा रहे हैं, गांधी के चरणों में जा रहे हैं, जहाँ गांधी जी की 28 जनवरी मार्च वहाँ जा रहे बल हैं। सर यहाँ पर बैरिकेड लगा दिए गए हैं। 3-4 बसें तो आपकी, 3 बसें, 6 बसें तो पुलिस की, सीआरपीएफ की और आरएफ की खड़ी हुई। हाँ, तो डर के मारे बैरिकेड लगाए, लेकिन सब जा रहे हैं वहाँ 30 जनवरी मार्च गांधी जी के जहाँ रहते थे। सर क्या कहेंगे? क्या हम कोई झगड़ा करने नहीं जा रहे, सद्बुद्धि ले। देश के अंदर जो हालात चल रहे हैं, जो क्राइसिस चल रहे हैं, उनके बारे में कुछ सोचे देश के नेता। কথা বলছিলাম প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, একটা সিম্বলিক একটা আন্দোলনের সুর চড়ানোর একটা কৌশল নিয়েছেন বিরোধীরা। তারা রাজঘাটে যাচ্ছেন, তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপর কিছু গান্ধী স্মৃতিসৌধতে তারা শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং এরপর এখান থেকে কিছু বার্তা দিতে পারেন, কিছু ঘোষণা করতে পারেন, তাই তো রাজীব? একেবারেই। দেখো, যে খবর এখনো পর্যন্ত আসছে, এই প্রতীকী তাদের এই যাত্রা, তারা যাচ্ছেন সমস্ত রাজনৈতিক দল যেগুলি ইন্ডিয়া জোটে রয়েছে সেই রাজনৈতিক দলের নেতারা তারা যাচ্ছেন। এবং আজকে তোমার মনে থাকবে যে আজকে সকালেই আমরা খবর করেছি যে সরকার পক্ষ তারা একটি গুরুত্বপূর্ণ বৈঠকে, জরুরি বৈঠকে বসেন। অমিত শাহর বাড়িতে সেই বৈঠক হয়েছে। অর্থাৎ এই ককরোচ জনতা পার্টির এই ইস্যু, অর্থাৎ এই নিট প্রশ্ন ফাঁস, তা নিয়ে রাজনীতি, তা নিয়ে রাজধানী উত্তাল হয়ে ওঠা, তা নিয়ে এই পুরো বিষয়টি নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে দেখা যাচ্ছে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয় পক্ষই কিন্তু তৎপরতা আমরা সকালে দেখেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, সেখানে স্থাবর কেন্দ্রীয় মন্ত্রীরা পৌঁছন। সরকার
আগামী দিনে কি করবে, এই পরিস্থিতির কিভাবে মোকাবিলা করবে, সংসদ যদি না চলতে দেওয়া হয় তার কিভাবে মোকাবিলা করা হবে, যন্তর মন্তরে যেখানে লাখো লাখো পড়ুয়ারা তারা আসছেন শত বাধা সত্ত্বেও তার মোকাবিলা কিভাবে করা হবে। সরকার যখন এই পরিকল্পনা করছে তখন বিরোধী পক্ষও কিন্তু বসে নেই। বিরোধী পক্ষের তরফ থেকে রাহুল গান্ধীর বাসভবনে এই বৈঠক হলো এবং সেই বৈঠকের পর সিদ্ধান্ত হলো তারা রাজঘাটে যাবেন। রাজঘাটে গিয়ে তারা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হবেন, তারা গান্ধী স্মৃতি সমাধিতে তারা সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং তারপর থেকে সেখান থেকে তারা কোনো তাদের কর্মসূচি ঘোষণা করতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো যারা এই আন্দোলনটার সূচনা করেছেন, অর্থাৎ যে পড়ুয়ারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য যারা ভুক্তভোগী, তারা কিন্তু চাইছেন না এক্ষেত্রে রাজনীতি আসুক, অরাজনৈতিক তারা এই আন্দোলন, কিন্তু তাদের দাবি এবং এই বিরোধী পক্ষের দাবি মিলে যাচ্ছে। কারণ উভয় পক্ষই চাইছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগে ইস্তফা দিন, তারপর পরবর্তী কথা হবে, তারপর আলোচনা হবে, তারপর এর শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো নিয়ে সরকার অনেক কথা বলছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছেন একটি ফাস্ট ট্র্যাক কোর্ট তারা গঠন করছেন। ফাস্ট ট্র্যাক কোর্টে যারা দোষী তাদের শাস্তি দেওয়া হবে। এক্ষেত্রে প্রশ্নও আসছে এতদিন পরে কেন এই বিষয়টি নিয়ে নানা প্রশ্ন রয়েছে এবং জাতীয় রাজনীতি এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে এই নিট। একদমই রাজীব, একদিকে প্রধানমন্ত্রী সরকার পক্ষের অবস্থান বুঝিয়ে দিয়েছেন, তারা কিন্তু বসে নেই তুমি যেমনটা বলছিলে, কিন্তু বিরোধীরা তারাও কিন্তু সোচ্চার হচ্ছেন, আন্দোলনের সুর চড়াচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি রাহুল গান্ধীর নেতৃত্বে যাওয়া হচ্ছে গান্ধী স্মৃতিতে। जाएंगे हम लोग। अभी कहाँ जा रहे हैं? अभी आप देखेंगे पीछे पीछे आइए, सब दिखेगा या आगे आगे चलिए। मनोज सर कहाँ की तैयारी है अभी? गांधी जी के पास। রাজীব, जाने का अधिकार है हमें। हाँ, तो हम अपनी मर्जी ये गांधी जी को जाने तो ये समझे, अगर नहीं जाने तो बस उनकी तकलीफ है, हम क्या करें। क्या प्लान है वहाँ पे जाने के बाद? कितनी देर आप लोग रुकेंगे? क्या वो हमारी मर्जी है, हम इसको बताए क्यों ये ढीठ सरकार को। ये कभी गए क्या? कभी याद नहीं करते हैं। আচ্ছা, এক এক করে সকলেই যাচ্ছেন গান্ধী স্মৃতিতে। वही जाना चाहता है। আপনারা দেখতেই পাচ্ছেন নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে বিক্ষোভ চলছে, যে আন্দোলন চলছে এবং বিরোধীরা রণকৌশল বৈঠক করার পর রাহুল গান্ধীর নেতৃত্বে গান্ধী স্মৃতিতে যাচ্ছেন এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কিছু বার্তা দিতে পারেন, তাদের বক্তব্য রাখবেন, তাদের অবস্থান রাখবেন, আগামী দিনে তাদের কর্মসূচি কি হতে চলেছে সেটাও জানাবেন এবং অত্যন্ত সিম্বলিক ওয়েতে তারা এখানে যাচ্ছেন এমনটাই আমরা বুঝতে পারছি। আমরা জানলাম আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী যেমনটা বলছিলেন যে রণকৌশল বৈঠকটি হলো ইন্ডিয়ান ব্লকের প্রত্যেকে মিলে যেটা করলেন, যে বৈঠক করলেন সেইখানেই এই সিদ্ধান্ত এবং তারপর তাদের গান্ধী স্মৃতিতে যাওয়া, সেখান থেকে তাদের আগামী দিনে আন্দোলনের সুর আরো কতটা চড়া হবে সেটা বোঝা যাবে। কথা বলছিলাম, রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একেবারেই দেখো বিরোধী শিবির বিরোধীরা তারা এই মুহূর্তে গান্ধী স্মৃতিসৌধতে। রাজীব, আমরা ছবিতে তোমাকে একটু বিরত করে দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি আমরা গাড়ির মাথায় সম্ভবত উঠে স্লোগানিং চলছে, কারা করছে? কর্মী সমর্থকরা রয়েছেন, ইন্ডিয়া যে অ্যালায়েন্স তাদের যে রাজনৈতিক দলগুলি তার শরিক রয়েছে, তারা মূলত আজকে এই কর্মসূচি নিয়েছেন এবং আজকের এই বৈঠক যেটা রাহুল গান্ধীর বাড়িতে হলো সেই বৈঠক সেখানে। সঙ্গে থাকো রাজীব। আমরা বক্তব্য শুনছিলাম একটু আগে, রেণুকা চৌধুরী, পি চিদম্বরম তিনিও ছিলেন। রাজীব, যেমনটা বলছিলে। হ্যাঁ দেখো, ইন্ডিয়া ব্লকের বৈঠকে আজকে এই সিদ্ধান্ত হয়েছে যে সরকার যখন কথা শুনছে না তখন দেশের প্রয়োজন সংবিধান বাঁচাতে গান্ধীজির, আর সেই কারণেই গান্ধী সমাধিস্থলে যাওয়ার সিদ্ধান্ত হয় ইন্ডিয়া ব্লকের। সরকার অনড় সরকার, সরকার এই যে এক্ষুনি রেণুকা চৌধুরী বললেন ঢিঠ সরকার, অর্থাৎ সরকার জিদ ধরে রয়েছে, সরকার কোনোভাবেই আলোচনা চায় না, সরকার কোনোভাবেই সমঝোতা চায় না, সরকার কোনোভাবেই আন্দোলনকারীদের কথা শুনতে চায় না, এমনটাই অভিযোগ বিরোধীদের। আর সেই কারণেই তারা গান্ধীকে স্মরণ করছেন, তারা
আজকের দিনে আজকের এই সময়ে একেবারেই তারা গান্ধীর কথা মনে করছেন, আর সেই কারণেই মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট সেখানে তারা যাচ্ছেন। সেখানে গিয়ে তারা তাকে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং নিজেদের বক্তব্য গান্ধীর কাছে জানাবেন, এবং গান্ধীর সমাধিস্থল থেকেই তারা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করতে পারেন এমন একটা খবর কিন্তু এই মুহূর্তে রয়েছেন। যদিও সেক্ষেত্রে আগামীকাল আবার বৈঠক হতে পারে। সঙ্গে থাকো রাজীব। সেই রাজনৈতিক দলগুলি पहले दिल्ली पुलिस के एडिशनल टुकड़ी को बुलाई गई, कई लेयर के बैरिकेड्स लगा दिए गए, दिल्ली पुलिस के साथ साथ पैरामिलिट्री फोर्सेज को जवानों को डिप्लॉय किया गया। आप सामने तस्वीरों में देखिए कि बसें लगा दी गई है, आपको रैपिड एक्शन फोर्स के जवान है वो दिखाई दे रहे हैं। सामने बस में जो है वो जो पैरामिलिट्री फोर्सेज के जवान है वो हैं, और इधर बस में आप सामने देखिए प्रियंका गांधी समेत तमाम कांग्रेस के जो सांसद है वो यहाँ मौजूद है। अब देखना होगा कि आगे की रणनीति क्या होती है। जो हमारे स्टूडेंट्स हैं वो सड़क पे हैं, तो सारे के सारे ऑपोजिशन एमपीज को लगा कि हमें भी सड़क पे होना चाहिए। वो चाहते थे कि सारे के सारे ऑपोजिशन एमपीज इंडिया गेट जाएं, उन्होंने मना कर दिया, रोक दिया। फिर हमने कहा कि 30 जनवरी जाना चाहते हैं। यहाँ पे इन्होंने ये बस लगा दी है, और यहाँ पे ये बस लगा दी है, और ड्राइवर मतलब निकल के छोड़ दिया बस को। यहाँ पे हम आगे नहीं जा पा रहे हैं, बट मेन मैसेज है स्टूडेंट्स को आपके साथ है, और जो आपके साथ हो रहा है आप पर जो खिलाफ है नहीं। अब देख रहे हैं, हम जाने की कोशिश कर रहे हैं। हम 3 जनवरी मार्च थे गांधी जी की असैसिनेशन स्पॉट है, इसलिए वो शायद अब खोल रहे हैं। पता नहीं বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।